This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বের করা হলো সিজিও কমপ্লেক্স থেকে। স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাদের দুজনকে। বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাদের দুজনকে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বের করা হলো সিজিও থেকে। সরাসরি কথা বলবো আমাদের সহকর্মী সিজার মণ্ডল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, এখনকার কি আপডেট? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, 7 থেকে 8 মিনিট আগে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, যিনি এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন, এবং সন্দীপ ঘোষ, এই দুজনকেই স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের থেকে বিআর সিংয়ের দিকে নিয়ে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। এবং কড়া প্রহরার মধ্যে, কারণ পদে পদে তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখোমুখি হচ্ছেন, এবং সেখান থেকে যাতে এই অভিযুক্তদের যারা হেফাজতে রয়েছেন তাদের কোনো ধরনের নিরাপত্তার খামতি না হয়, সেই কারণে বিশাল কেন্দ্রীয় বাহিনী সঙ্গে যাচ্ছে এসকর্ট করে। কারণ এর আগে গতকালও দেখা গেছিল আদালতে পেশ করার সময়, আদালত থেকে বের করার সময় বা আদালতে ঢোকানোর সময় বিক্ষোভ হচ্ছিল, এবং সেই ধরনের কোনো অনভিপ্রেত ঘটনা এড়াতে নিরাপত্তা যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা জানতে পারছি যে আজকে এই দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, কারণ সিবিআই পক্ষ থেকে যে অভিযোগগুলো তোলা হয়েছে টালা থানার ওসির বিরুদ্ধে, যে পদ্ধতিগত এবং প্রক্রিয়াগত বেশ কিছু ত্রুটি তারা পয়েন্ট আউট করেছেন, এবং তাদের দাবি হচ্ছে এই পদ্ধতিগত এবং প্রক্রিয়াগত ত্রুটি খুব ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, ডেলিবারেটলি করা হয়েছে, তার কারণ যাতে কোনোভাবে প্রমাণ লোপাটের সুযোগ পান কেউ বা কারা। এই কেউ বা কারা তাদেরকে কিন্তু এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি সিবিআই, আর কি কি প্রমাণ লোপাট হয়েছে সেটাও কিন্তু সিবিআই চিহ্নিত করতে পারেনি। অন্যদিকে সন্দীপ ঘোষের যে চিঠি, সন্দীপ ঘোষের চিঠি বললে ভুল হবে, সন্দীপ ঘোষ অধ্যক্ষ হিসেবে তার নির্দেশে এমএসবিপি যে চিঠি থানায় দিয়েছিলেন অভিযোগ হিসেবে, সেই চিঠিটাকেও কিন্তু কোথাও কর্তব্যে গাফিলতি হিসেবে দেখছে সিবিআই আধিকারিকরা। 3 লাইনের চিঠিতে যেখানে কোথাও খুন বা ধর্ষণের কোনো উল্লেখ নেই, সেই যে চিঠিটা অত্যন্ত দায়সারাভাবে কর্তৃপক্ষ যে গোটা বিষয়টাকে ডিল করেছে এবং লঘুভাবে দেখার চেষ্টা করেছে, এমনটাই ইন্টারপ্রিটেশন সিবিআই আধিকারিকদের। এবং সেই জায়গা থেকে অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষের ভূমিকাও কিন্তু যথেষ্ট প্রশ্নের মুখে, এবং সেই কারণেই তাকে হেফাজতে নিয়ে এই দুজনকেই মুখোমুখি জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা। বেশ, ধন্যবাদ সিজার, নজর রাখো তুমি। আরজিকর হাসপাতালের সন্দীপ ঘোষ এবং তার দলবল, তারা যে কিভাবে মৌরসি পাট্টা গেড়েছিল সেই খবর ইতিমধ্যেই সামনে এসেছে। দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছে সন্দীপ ঘোষ, আর এবার ধর্ষণ খুনের ঘটনাতে গ্রেফতার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। তিলোত্তমার মৃত্যু রহস্য তার ধামাচাপা দেওয়ার চেষ্টায় তার কি ভূমিকা ছিল? কারণ অভিযোগ তো রয়েইছে, যেমন তিলোত্তমার মৃত্যুর পরেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল সেমিনার হল লাগোয়া একটা ঘর। কে নির্দেশ দিয়েছিল জানেন? দেখুন। 9 আগস্ট আরজিকরের সেমিনার হল থেকে উদ্ধার হয় তিলোত্তমার মৃতদেহ। এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় সেমিনার রুমে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। 13 আগস্ট বেলা গড়াতেই আরজিকর চত্বরে আবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর ছড়ায় সেমিনার হলের ঠিক পাশের একটি ঘর ভেঙে ফেলা হচ্ছে। অভিযোগ ওঠে তথ্য প্রমাণ লোপাট করতেই তড়িঘড়ি ভাঙাভাঙি চলছে সেমিনার হল চত্বরে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সাফাই দেয় ওই সেমিনার রুমের উল্টো দিকে বিশ্রাম কক্ষ তৈরির কাজ শুরু হয়েছে, সেই জন্যই ঘরের দেওয়াল ভাঙা হয়েছে। আন্দোলনকারীরা পাল্টা প্রশ্ন তোলেন, এখনই কেন বিশ্রাম কক্ষ তৈরি করার প্রয়োজন পড়ল? কার নির্দেশে ভাঙা হচ্ছিল সেমিনার রুম চত্বর? বারবার এই প্রশ্ন করেও কোনো সদুত্তর মেলেনি প্রশাসনের কাছে। কিন্তু আমরা হাল ছাড়িনি। খোঁজ করতে করতে আমরা পেয়েছি এক চাঞ্চল্যকর নথি। TV9-এর হাতে থাকা নথি বলছে, 10 আগস্ট আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ভাঙাভাঙির লিখিত নির্দেশ দেন। পূর্ত দপ্তরের সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেন। চিকিৎসকদের অন ডিউটি রুম, শৌচাগার ভেঙে সংস্কারের নির্দেশ দেন। নির্দেশনামায় সই করেন সন্দীপ ঘোষ। নথির বয়ান অনুযায়ী আরজিকরের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে বোর্ডরুমে বৈঠক হয়। স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে। হাতে লেখা সংস্কারের অর্ডারের প্রতিলিপি TV9 বাংলার হাতে। চেস্ট মেডিসিন বিভাগ থেকে ঘুরে দেখে অর্ডার নেওয়া হয় কি কি সংস্কার করা হবে। অর্ডারে বিমল পালের নাম, নিচে প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর সই। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিরোধীরা প্রশ্ন তুলছেন
যে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার উপস্থিতিতে ভাঙাভাঙির সিদ্ধান্ত হলো, তাহলে কি একেবারে সর্বোচ্চ স্তর থেকে এই পরিকল্পনা করা হয়েছিল? এই প্রশ্নের মুখে পড়ে স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তা TV9-এর হাতে নথি তুলে দিয়ে জানিয়েছেন সার্বিক সংস্কারের বিষয়টি প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের বোর্ডরুমে আলোচনা হয়েছিল। সেই সিদ্ধান্তকে হাতিয়ার করে সন্দীপ ঘোষ চেস্ট মেডিসিন ভেঙে ফেলার তড়িঘড়ি খসড়া তৈরি করে ফেলেছিলেন এবং সেই খসড়ায় কোনো ছাপানো কোনো নির্দেশ নয়, একটা সাদা কাগজে হাতের লেখায় 1, 2, 3, 4 করে ক্রাইম সিনের কোন কোন অংশ ভেঙে ফেলতে হবে তার রূপরেখা তৈরি হয়েছিল। যে নির্দেশিকায় বিভাগীয় প্রধান তৎকালীন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর সই রয়েছে, সিভিল পূর্ত বিভাগের সিভিল ইঞ্জিনিয়ার বিমল পালের সই রয়েছে পিজিটি ইন্টার্নদের। প্রশ্ন উঠছে, কেন সই করলেন তারা? কার নির্দেশে সই করলেন তারা? এইভাবে সেমিনার কক্ষ ভেঙে ফেলার বিষয়টি স্বাস্থ্য ভবনকে আড়াল করা হয়েছিল বলে স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তারা দাবি করছেন। তাহলে তাদের উদ্দেশ্য কি ছিল? আর এসব প্রশ্নের উত্তর পেতেই অরুণাভ দত্ত চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে অরুণাভ দত্ত চৌধুরী ফোন কেটে দেন। আরজি করে ভাঙাভাঙির ঘটনায় স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ফের সরব চিকিৎসক মহলের একাংশ। আমরা প্রথম থেকে দাবি করে এসেছিলাম যে এটা হচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তরের যে কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের কর্তৃপক্ষ তাদের যৌথ সিদ্ধান্ত এবং সরাসরি হচ্ছে যে তাদের নির্দেশেই এই যেটা কাজটা করা হয়েছে। এটা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। আজকে নথি সামনে চলে এসছে। স্বাস্থ্য ভবন থেকে কিন্তু এইরকম পার্টিকুলার নির্দেশিকা কখনো আসে না যে এই জায়গাটা ভাঙো ওই জায়গাটা গড়ো। সুতরাং ওভারঅল একটা পারমিশনের জন্য আমরা চাওয়া হয়, সেখানে গো হেড বলা হয় স্বাস্থ্য ভবনে, কিন্তু কোন সেমিনার রুমটা আগে ভেঙে দেওয়া হবে অত তাড়াতাড়ি পরের দিনই, এই ধরনের নির্দেশ আমার মনে হয় প্রিন্সিপালই দিয়েছে। প্রশ্ন উঠছে, স্বতঃপ্রণোদিত হয়েই কি স্বাস্থ্য সচিব ডিএমইর এই সিদ্ধান্ত, নাকি বাইরে থেকে আরও বড় প্রভাবশালীদের চাপ? ভাঙাভাঙির কারণে ধর্ষণ খুন মামলায় তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা কি থাকছে না? সুপ্রিম কোর্টে সিবিআই ইতিমধ্যেই অভিযোগ করেছে যে তারা তদন্তের ভার হাতে নেওয়ার আগেই অকুস্থলে পরিবর্তন ঘটানো হয়েছে। তার জেরে কি আড়ালেই থেকে যাবে তিলোত্তমা কাণ্ডের আসল অপরাধীরা? প্রশ্নটা থাকছেই। সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা।